যে কোনো নিয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, এই লাস্ট মুহূর্তে যতদিন তোমার সময় হাতে আছে, একদিন থাকলে একদিনই ভালো করে পড়তে হবে। যদি তোমার 2 দিন সময় থাকে 2 দিনই ভালো করে পড়তে হবে। এমন চিন্তা গ্রহণ করো যে এখন শুরু করলে আমি পারবো কিনা, এই টপিকগুলো শেষ করতে পারবো কিনা, কোন টপিকগুলো পড়বো, এগুলো চিন্তা করতে করতে তুমি অনেক সময় পার করে ফেলছো। আর পার করার দরকার নাই। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে ইংরেজি 100% সাজেশন দেওয়ার চেষ্টা করবো, এবং এই লাস্ট মুহূর্তে তুমি এই টপিকগুলাই পড়ে যাবা। যে কোনো ইউনিটে তুমি এ ইউনিট বলো, এই ইউনিটে 25 মার্কস, তোমরা সবাই খুব ভালো করে জানো এটা, এবং এটা এই বছরেই নতুন করে করা হয়েছে। এবং বি ইউনিটেও 30 মার্কস এবং ডি ইউনিটেও হচ্ছে 30 মার্কস আছে, এবং কিন্তু সি ইউনিটে 40 মার্কস আছে, এবং সেখানে প্যাসেজ আছে। তো এই জায়গাতে সি ইউনিটে কারেকশন বলা হয়েছে, কিন্তু কারেকশন বলতে কি, কারেকশন বলতে বোঝাচ্ছে যে তোমার যে অন্যান্য যে গ্রামার গুলো আছে ওই গ্রামার গুলো তোমার পড়া লাগবে। তো সবকিছু মিলে অন্যান্য যে ইউনিট গুলো আছে সবগুলো মিলে আজকের এই ভিডিওর মধ্যে আমি ইংরেজি কিছু টপিক বলার চেষ্টা করবো, যে টপিকগুলো তুমি লাস্ট মুহূর্তে অবশ্যই পড়বা। তুমি এই পর্যন্ত অনেকগুলো পড়াশোনা করছো, অনেকগুলো টপিক পড়ছো, কিন্তু লাস্ট মুহূর্তে একদম লেটেস্ট যে ধরনের পড়াশোনা করবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এবং এই টপিকগুলো থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা, এবং এই টপিকগুলো খুব ভালো করে পড়বা, তাহলেই হবে, ঠিক আছে? কারণ যেহেতু সময় কম, এখন এই অল্প সময়ের ভিতরে সেই সেন্টেন্স থেকে পড়া কখনোই পসিবল না, সে একদম বেসিক থেকে পড়া কখনোই পসিবল না। এখন যেটা কাজটা করতে হবে, বেসিক থেকে পড়ার সময় তুমি অনেকটা পেয়েছো, তুমি এখন যে কাজটা করবা যে হচ্ছে লাস্ট মুহূর্তে একটা রিভিশন হবে। এখন এই টপিকগুলো খুব ভালো করে পড়বা, তাহলে হবে। প্রথমেই একটু আসি, তোমাকে বলা হচ্ছে এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো একটা রেজাল্ট করার জন্য সবচেয়ে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান। তুমি বিগত সালগুলোতে যে ধরনের প্রশ্নগুলো আসছে এইগুলো সম্পর্কে তোমার ধারণা 100% থাকতে হবে, যে কোন কোন টপিক থেকে আসছে। এই জন্য প্রথমে আমি তোমাকে বলতেছি, সেটা হচ্ছে কি, প্রথমে আমি তোমাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখানে প্রশ্ন ব্যাংক সমাধান। প্রশ্ন ব্যাংকটা যারা যারা সমাধান করছো আলহামদুলিল্লাহ, আরেকবার একটু দেখে গেলে খুব ভালো হয়। দেন দ্বিতীয় কথা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো 100% পড়তে হবে। এই প্রশ্ন ব্যাংক পড়া ছাড়া এবং হচ্ছে প্রশ্ন যেগুলো আসছে, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এখন সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আসতেছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন হবে। তো প্রিভিয়াস এর কোশ্চেন পড়তে হবে তোমাকে। প্রিভিয়াস এর কোশ্চেন তুমি কেন পড়বা? কমন পাওয়ার জন্য পড়বা না, তুমি এখানে টপিকগুলো বাছাই করার জন্য পড়বা। কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসছিল তুমি এটা বুঝতে পারবা। এখন যদি প্রশ্ন তুমি না পড়ো, তাহলে টপিক সম্পর্কে কোনো রকম একটা ধারণা তোমার থাকবে না। তৃতীয় কথা হচ্ছে, এখানে মূলত 3টা ভাগে পরীক্ষা আসে, একটু বলি। সেটা হচ্ছে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টটা হচ্ছে আমাদের, যদি আমি স্পেসিফিক ভাবে বলি, এই গ্রামার পার্টটা হচ্ছে এ ইউনিটের জন্য, এই গ্রামার পার্টটা হচ্ছে বি ইউনিটের জন্য, এই গ্রামার পার্টটা হচ্ছে বি1 এর জন্য, এই গ্রামার পার্টটা হচ্ছে বি2 এর জন্য, এবং এই গ্রামার পার্টটা সি ইউনিটের জন্য, এবং এই গ্রামার পার্টটা ডি ইউনিটের জন্য, এবং হচ্ছে ডি1। অর্থাৎ এই যে গ্রামার যে পার্টটা আছে, এই যে গ্রামার পার্টটা আছে, এটা সকল ইউনিটের জন্য বাধ্যতামূলক, তোমার লাগবে। দেন আসো মুখস্থ পাঠ, এটাও ঠিক সেম, এটা হচ্ছে সকল ইউনিট, এটা হচ্ছে কি ইউনিট, সকল ইউনিট, ঠিক আছে? কিন্তু এই সাহিত্য পাঠ যেটা আছে, এই সাহিত্য পাঠ কি সকল ইউনিট না। এই সাহিত্য পাঠ থেকে সি ইউনিটে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ তাদের সিলেবাসের মধ্যে বলা আছে কারেকশন থেকে প্রশ্ন আসতে পারে, বা প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে, এবং অ্যানালজি, তারপর হচ্ছে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। কিন্তু সাহিত্য থেকে সি ইউনিটে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে যারা সি ইউনিটে আছে তারা স্কিপ করতে পারো। এটা কেন বললাম? কারণ বিগত সালগুলোতে এখান থেকে আসে নাই, সেই ক্ষেত্রে আমি এটা তোমাকে বলতে পারতেছি। তার মানে এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট সকল ইউনিটের জন্য তুমি যে কোনো ভর্তি পরীক্ষা দাও তোমার লাগবে। কিন্তু সাহিত্য পাঠ যেটা লাগবে, এই সাহিত্য পাঠ কে পড়বে আসলে? সাহিত্য পাঠ বি যারা পরীক্ষা দিবে 100% তোমার পড়া লাগবে। এই যে বি ইউনিটে যারা পরীক্ষা দিবে 100% তুমি পড়বা, এবং বি এর পাশাপাশি যেগুলো ডি ইউনিট আছে জাস্ট একটু টাচ করে রাখবা। কিন্তু বি ইউনিট মাস্ট তোমার পড়তেই হবে, তোমাকে 100% পড়তে হবে। দেন আসো পরবর্তীতে আমি বলি, এখানে মুখস্থ পাঠ আসলে কি পড়বা? তাহলে মুখস্থ ভোকাবুলারি থেকে প্রশ্ন 100% পাবা, 100% কমন কথা এটা, যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো। এখন কি তোমার সেই সিরিয়াল মেনটেন করে পড়ার সময় আছে? তুমি এ সিরিয়াল, বি সিরিয়াল, এতে কোন কোন শব্দগুলো আছে এগুলো পড়ি, বি তে কোন কোন শব্দগুলো আছে এগুলো পড়ি, সময় আছে? সময় তো তোমার কাছে এখন নাই। যে সময়টা তুমি হাতে পায়ে সেটা চলে গেছে। এখন তুমি লাস্ট মুহূর্তে চলে আসছো, এবং লাস্ট মুহূর্তে তুমি যে কাজটা করবা, প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করবা। এখন তুমি আমাকে কোশ্চেন করবা, ভাই প্রিভিয়াস এর কোশ্চেন কোনগুলো? সেগুলো কি সিইউ কোশ্চেন? না, শুধু সিইউ, নট অনলি সিইউ কোশ্চেন, অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশেষ প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো জাস্ট পড়তে হবে। এতটুকু তো তোমার পড়তে হবে। সিইউ তে চান্স পাওয়া লাগবে তোমার, এতজন স্টুডেন্টদের তুমি লড়ে একটা আসন তুমি নিবা, এটাকে তোমাকে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। এমনটা না যে দুইটা এমসিকিউ পড়বা তুমি চান্স পেয়ে যাবা। তার মানে হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু কষ্ট করে হলো তোমার এই মুহূর্তে শেষ করতে হবে, জাস্ট দেখে আসবা। এটা অ্যাডমিশন কোশ্চেন প্লাস বিশেষ কোশ্চেন হতে পারে। ঠিক সিমিলার পয়েন্ট হচ্ছে স্পেলিংটা থেকে। এই বছর স্পেলিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসার অনেকটা সম্ভাবনা আছে, কারণ বিগত সাল আসে নাই, এই বছর অনেকটা থাকার অনেক সম্ভাবনা আছে। সো এই স্পেলিংটা প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়ে আনা, এগুলো খুব ভালো করে দেখে আসবা। বিভিন্ন শব্দগুলো, অ্যাকোমোডেশন বলো, বিভিন্ন রোগের নাম বলো, বিশেষ করে স্পেলিং থেকে যে ধরনের প্রশ্নগুলো সবসময় দেখা যায়, বিভিন্ন রোগের নামগুলো, এগুলোর নামগুলো কিন্তু অনেক কঠিন হয়, ঠিক আছে? এগুলো শিখবা। দেন হচ্ছে গ্রুপ বার থেকে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়বা। ওয়ান সাবস্টেশন থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা তুমি, সেটা হচ্ছে ওয়ান সাবস্টেশন থেকে, এবং প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়লেই
তোমার একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি তোমাকে লাস্ট মুহূর্তে কখনোই আমি তোমাকে বলি নাই যে তুমি একদম সিরিয়াল মেনটেন করে পড়াশোনা করবা। এই লাস্ট মুহূর্তে এসে তুমি হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়ে আসবে, সেটা ইউনিভার্সিটি কোশ্চেন হোক, সেটা বিসিএস প্রশ্ন হোক, ঠিক আছে? এগুলো ভালো মতন পড়বা। দেন হচ্ছে আসো মুখস্থ পাঠের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা 6 10 প্রিভিয়াস এর কোশ্চেন পড়বা। ফ্রেজ এন্ড ইডিয়মস এখন কিচ্ছু করার না, এখন কমন আসবে কিনা, কমন পড়বে কিনা, এই চিন্তা তুমি করতে করতে তোমার এতদিন তুমি কাটিয়ে চলে আসছো। এখন ওই চিন্তা করা যাবে না, এখন চিন্তা করতে হবে আমি পড়ে যে আল্লাহ ভরসা, যদি আসে আসবে, না আসলে এত হতাশার কারণে। এখন তুমি যদি না পড়ে আসো, যদি পরীক্ষা চলে আসে, তখন আফসোস করবে। সেক্ষেত্রে এখন এটা পড়লে কমন আসবে কিনা, ওইটা পড়লে কমন আসবে কিনা, এইটা ভাবনা চিন্তা করার সময় তোমার এখন নাই, ঠিক আছে? এখন তোমার নাই। এবং অ্যানালজি, এটা হচ্ছে আমাদের সি ইউনিটেও অ্যানালজি থাকবে এবং ডি ইউনিটেও হচ্ছে অ্যানালজি থাকবে। 100% অ্যানালজি থেকে প্রশ্ন আসবে সি এবং ডি ইউনিটে। এবং মাঝে মধ্যে দেখা যায় এই অ্যানালজি থেকে বি ইউনিটের প্রশ্ন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল, এই টপিকটা তোমরা খুব ভালো করে পড়বে। এখন আসলে গ্রামার পার্টে, গ্রামার পার্টের মধ্যে সব যে শব্দগুলো আছে, যেগুলো না পড়লে নয়, যেগুলো না পড়লে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট কেমনে হবা এবং এখানে চান্স কেমনে পাবা, ওই টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। প্রথমে আমি কি রাখছি, আমি কিন্তু তোমাকে এখানে পার্টস অফ স্পিচের কথা বলি নাই, আমি তোমাকে এখানে সেন্টেন্সের কথা বলি নাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ বলি নাই। আমি তোমাকে প্রথমে বলছি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের কথা, যেখান থেকে প্রশ্ন প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আসছিল এবং এই বছর আসবে। সো এটার কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো খুব মেনটেন করবা এবং এই স্ট্রাকচারগুলো নিজে নিজে হাতে লিখবা। খাতায় লেখার পরে আবার হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু ঝালাই করবা, দ্যাটস ইট। দেন আসো কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে প্রায়োরিটির দিক থেকে কোনটাকে আমি আগে রাখছি, কোনটাকে আমি পরে রাখছি, এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারতেছো। প্রথমে আমি এটা রাখছি, দেন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর পিন পয়েন্ট এরো থেকে প্রশ্ন তুমি পাবা, এটা 100% গ্যারান্টি। হ্যাঁ, পিন পয়েন্ট এরো থেকে প্রশ্ন পাবা। দেন হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে প্রশ্ন পাবা। তারপর আছে এখানে বলা হচ্ছে রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন পড়তে। এখন টপিকগুলো সম্বন্ধে ধারণা রাখতেই হবে তোমাকে। দ্বিতীয় কথা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আমরা অনেকগুলো জিনিস পাই না। যেমন আমি তোমাকে বলি যে সিম্পল থেকে কমপ্লেক্স নেওয়ার জন্য কি কি উপায়গুলো থাকে, এখানে ধরো ড্যাশপাইট থাকে, কি বলতো ড্যাশপাইটের রুলগুলা, হ্যাঁ, যে এগুলো থেকে তো পরীক্ষা প্রশ্ন আসবেই। হ্যাঁ, ড্যাশপাইটের বিভিন্ন রুলগুলো আছে, ড্যাশপাইট, তারপর ইনস্পাইট অফ, দেন হচ্ছে অল দো, ইভেন দো, সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাট। এই জিনিসগুলো তোমরা একটু স্ট্রাকচার দেখে আসবে, কোনটা কোন সেন্টেন্স মিন করে। দেন ডিগ্রি অফ কম্পারিজন থেকে একটা যদি প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি ডাবল কম্পারেটিভ, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভের যে ফর্মটা আছে, এটা একটু ভালো করে পড়ে ফেলবা। এবং সুপারলেটিভের আগে শুধু দা বসে না, কম্পারেটিভের আগেও দা বসে যদি ওই বাক্যের মধ্যে অফ দা টু থাকে, অফ দা টু যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে, সেটা যদি কম্পারেটিভ ফর্ম হয়, তার আগে দা বসে। এই যে রুলগুলো আছে এগুলো পড়বা। ফ্রেজ এন্ড ক্লজ থেকে যা হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, এবং হচ্ছে এই যে এইগুলা একটু পড়বা, তাহলে সবগুলো পড়া দরকার নাই, কনজাংশন বা এগুলো দরকার নাই। মানে মোট কথা হচ্ছে তোমার যদি পরীক্ষা আসে অ্যাডভার্ব থেকে আসতে পারে, তোমার নাউন থেকে আসতে পারে, অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে, দ্যাটস ইট। এগুলো খুব ভালো করে পড়বা। তারপর আসো পার্টস অফ স্পিচ থেকে সব পড়া দরকার নাই, তুমি হচ্ছে নাউন থেকে কি পড়বা, নাউন স্ট্রাকচার গুলো তোমার আসতে পারে, মানে বাক্যের পজিশন বেঁধে যে ধরনের জিনিসগুলো থাকে সেটা আসতে পারে বাক্যের পজিশন বেঁধে। মানে মাঝে মধ্যে দেখবা একটা নাউনকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, তাই না? এরকম কিন্তু কখন মাঝে মধ্যে হয়ে থাকে। এবং এখানে প্রনাউন থেকে আমি যদি বলি, এই প্রনাউন থেকে যদি পরীক্ষা আসে, তাহলে আসবে রিলেটিভ প্রনাউন থেকে। কি থেকে বলতো, রিলেটিভ প্রনাউনের মধ্যে সবগুলো খুব ভালো করে পড়বা, যেমন হো এর ব্যবহারটা, তারপর হচ্ছে হোস এর ব্যবহারটা, দেন হচ্ছে হোম এর ব্যবহারটা, হো ইবারের ব্যবহারটা, হুম ইবারের ব্যবহারটা, এগুলা পড়বা। দেন হচ্ছে আমি যদি বলি দ্যাট এর ব্যবহার, তারপরে হুইচ কখন বসে, এই জিনিসগুলো কখন কখন কোথায় বসে, এই রিলেটিভ প্রনাউন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এই প্রনাউন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সাব টপিকটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, এই প্রনাউনের, ঠিক আছে? এগুলো ভালো মতো পড়বা। অ্যাডজেক্টিভ থেকে যদি বলি, অ্যাডজেক্টিভ থেকে বাক্যের যে পজিশন গুলো আছে, পজিশন বেঁধে তোমার অ্যাডজেক্টিভ আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কি ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর ভার্ব থেকে যদি বলি, ভার্ব থেকে ধরো হচ্ছে ফ্যাক্ট, আমাদের এখানে আসতে পারে কজেটিভ ভার্ব আসতে পারে, সাবজাংটিভ ভার্ব আসতে পারে। ভার্বের মধ্যে আমরা জেরান্ট পাই, এই যে আমরা এখানে লেখা আছে, ঠিক আছে? জেরান্ট, পার্টিসিপল, এইগুলা। এবং ডিটারমিনার যদি আমরা বলি, কাউন্টেবল, আনকাউন্টেবল, এই জিনিসগুলো খুব ভালো করে তুমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো এবং স্ট্রাকচারগুলো খুব ভালো করে পড়ে আসো। দেন আসো এখানে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে কি কি আছে, যেমন ধরো বাই দা টাইম থাকলে কোন টেন্স হয়, তারপরে রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়, এবং এগো থাকলে কোন টেন্স হয়, এই যে জিনিসগুলো দেখে আসবে। আফটার বিফোর রুলগুলো আছে, এবং সিন্স কখন বসে, ফর কখন বসে, এগুলো তো তোমার অ্যাটলিস্ট জানতে হবে, তাই না ভাইয়া? এগুলো জেনে আসবা। দেন ভয়েস নারেশন থেকে, এখানে ভয়েস থেকে যদি পরীক্ষা প্রশ্ন পাও, তাহলে হু দ্বারা শুরু হইলে এখানে প্যাসিভ করার সময় কি বসে, বা হুম দ্বারা শুরু হলে এখানে কি বসে, লেট দ্বারা শুরু হলে কি বসে, এবং কোন কোন শব্দগুলো আছে যাদের সাথে কখনো কি বসে না, বাই বসে না, ঠিক আছে? এই জিনিসগুলো দেখে আসবা। এখন তোমাকে এটা বলবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তুমি হচ্ছে প্যাসিভ মোডে দেখাও, এটা স্ট্রাকচার আসবে না, আসবে একটু অন্য লেভেলের, যেগুলো হচ্ছে সবাই একটু ঝামেলা হয়। দেন নেরেশন থেকে তেমন একটা আসার সম্ভাবনা না থাকলেও এখান থেকে কিছু বিষয়
বিষয় আছে, যেমন ওই যে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি কি ধরনের জিনিসগুলোকে চেঞ্জ করি, এই জিনিসগুলো দেখে আসবা। দেন ড্যাংলিং মডিফায়ার থেকে খুবই সহজ। প্রথম এই ড্যাংলিং মডিফায়ার দুইটা পজিশন থাকে, এখানে মাঝখানে একটা কমা থাকে, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এখানে যে কাজটা করেন উনি এখানে সাবজেক্ট হিসেবে বসে। একদম ইজি একটা কোশ্চেন এবং ইজি একটা টপিক, এবং ইমব্যাটেড কোশ্চেন থেকে যত পারো দেখাও, যে কোনো ইউনিটের মধ্যে ইমব্যাটেড কোশ্চেন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। এবং এইটার কিছু স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার পড়বা। এখন লাস্ট মুহূর্তে স্ট্রাকচার পড়বা আর কিছু এক্সারসাইজ করবা। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি এক্সারসাইজ করবা, তত তুমি অন্যান্য থেকে এগিয়ে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? দেন আসো আমরা আরেকটু দেখি, এই যে প্যারালেলিজম পড়বা। ট্রান্সলেশনটা তেমন একটাই নাই, তারপরে এই যে প্যারালেলিজমটা আছে, এটা একদমই একটা মানে কনসিস্টেন্ট পয়েন্টটা বজায় রাখে প্যারালেলিজমটা। দেন হচ্ছে ইনভার্সন দিয়ে যে NASMA নাসমা, এটা দিয়ে আমার ইনভার্সন পুরোটা শেষ হয়ে যায়। পজিটিভ ভার্ব, কারেকশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা, সেটা হচ্ছে মিনিংগত ভাবে বিভিন্ন দেখবা, এই যে মিনিংগত ভাবে বিভিন্ন বাক্যের শূন্যস্থান থাকে, ওই জিনিসগুলো তোমাকে ধরতে হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে এই যে এই পার্টের মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এবং সাহিত্য পাঠ যদি বলি, সেটা হচ্ছে একদম বি ইউনিটের জন্য, এই সাহিত্য পাঠটা বি ইউনিটের জন্য। এবং সাহিত্য পাঠ বিশেষ প্রশ্নগুলা আর এই মিশনের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়বা, দ্যাটস ইট। তাহলে এই ভিডিওটা অনেক লেন্থি হয়েছে, আমি খুব ভালো করে জানি, কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যে কোনো নিয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, এই লাস্ট মুহূর্তে যতদিন তোমার সময় হাতে আছে, একদিন থাকলে একদিনই ভালো করে পড়তে হবে। যদি তোমার 2 দিন সময় থাকে, 2 দিনই ভালো করে পড়তে হবে। এমন চিন্তা গ্রহণ করো যে এখন শুরু করলে আমি পারবো কিনা, এই টপিকগুলো শেষ করতে পারবো কিনা, কোন টপিকগুলো পড়বো, এগুলো চিন্তা করতে করতে তুমি অনেক সময় পার করে ফেলছো। আর পার করার দরকার নেই। যে সময়টুকু তুমি সামনে পাবা, এই সময়টুকু খুব ভালো মতন পড়ো। তোমার জন্য শুভকামনা থাকবে। আর সামনে তো যে আসলে তোমার সাথে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং রিভিশন বেসটাতে যদি কেউ আসতে চাও, এটা জাস্ট একদম বাধ্যতামূলক কোনো কিছু না। রিভিশন বেসে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসগুলো রেকর্ড আছে। যদি কেউ মনে করো যে আমি হচ্ছে এই ক্লাসগুলো একটু করে যাই, তাহলে আসতে পারবা। আর্থিক যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারবা, সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে সেটা অ্যাড করানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবে।